আপনি হয়তো কাউকে ভালোবাসেন, সেই ব্যক্তি বা সেই মেয়েটি আপনাকে পাত্তা দিচ্ছেন, কোনোভাবে আপনি তাকে জীবনে পাচ্ছেন না। যদি আপনাকে ব্লক করে থাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে, সে আনব্লক করবে, সে নিজের থেকে আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইবে। আপনার মধ্যে যদি কোনো খারাপ উদ্দেশ্য যদি না থাকে, আপনি আপনার ভালোবাসার মানুষই কিন্তু অতি অবশ্যই জয় করতে পারবেন। নমস্কার, আমি অয়ন আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সেই আশা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো বশীকরণ ক্রিয়া। হ্যাঁ, বশীকরণ। আপনি হয়তো কাউকে ভালোবাসেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না, কিংবা সেটা আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতে পারে। আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপ প্রচণ্ড খারাপ টালমাতালের মধ্যে দিয়ে যাচ্ছে, কিংবা আপনি হয়তো কাউকে ভালোবাসেন, সেই ব্যক্তি বা সেই মেয়েটি আপনাকে পাত্তা দিচ্ছে না, কিংবা আপনি যদি মহিলা হন, কোনো ছেলেকে আপনি হয়তো ভালোবাসেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না, কোনোভাবে আপনি তাকে জীবনে পাচ্ছেন না, কোনোভাবেই আপনি তাকে নিজের কনভিন্স করতে পারছেন না, কোনোভাবেই সে আপনার উত্তরে হ্যাঁ সাড়া দিচ্ছে না। তো তাহলে কি করবেন? আপনি আপনার ভালোবাসাকে অতি অবশ্যই পেতে পারেন শুধুমাত্র এই মজাদার একটি ক্রিয়া করে। শুধুমাত্র এই ক্রিয়াটি করে নেবেন, ব্যাস দেখবেন আপনি যাকে ভালোবাসেন, যদি আপনার মধ্যে যদি স্বচ্ছ যদি ভালোবাসা থাকে, আপনার মধ্যে যদি কোনো খারাপ উদ্দেশ্য যদি না থাকে, আপনি আপনার ভালোবাসার মানুষই কিন্তু অতি অবশ্যই জয় করতে পারবেন। তো যদি আপনারা আমার চ্যানেলের নতুন যদি ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগতে শুরু করলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। এটি কি করবেন? এটি করতে হবে যে কোনো বৃহস্পতিবার সকালবেলা স্নান টান সেরে একটা হলুদ বস্ত্র পরে নেবেন। সেটা আপনি যদি পুরুষ হন হলুদ বস্ত্র, কিংবা আপনি যদি নারী হন হলুদ শাড়ি বা এসব ধারণ করবেন। পরে নিয়ে কি করবেন, একটা হলুদ কাপড় নেবেন, সামনে রাখবেন। হলুদ কাপড়ের ওপর লাল একটা মার্কার পেন নেবেন। লাল মার্কার পেন নিয়ে যে মন্ত্রটি আমার স্ক্রিনে যাচ্ছে সেই মন্ত্রটিকে 3 বার লিখবেন। স্ক্রিনে যাচ্ছে আমার মন্ত্রটি, ভালো করে সেটিকে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, কিংবা সেটিকে আপনারা লিখেও নিতে পারেন। ওং হ্রিং, যাকে বশ করবেন তার নামটা, বশ্যম কুরুকুরু সোয়াহা, এই মন্ত্রটিকে 3 বার লিখবেন। 3 বার, 1 2 3 বার নাম্বারিং করে লিখবেন। লেখার পর 7টা কাঁচা হলুদ, পিতলের 7টি কয়েন, তার সঙ্গে একটু আতপ চাল, একটুখানি খেজুর গুড়, ঠিক আছে, একটুখানি অষ্টগন্ধা, একটুখানি কুমকুম, আর একটুখানি সিঁদুর, এই জিনিসগুলোকে দেবেন। দিয়ে আপনারা ভালো করে থিঙ্কিং করবেন, মানে যাকে আপনারা ভালোবাসছেন বা যাকে আপনি লাইফে ফিরে পেতে চান, সে আপনার লাইফে কামব্যাক করে গেছে, সে আপনার লাইফে এসছে এবং আপনাদের রিলেশনশিপটা খুবই ভালো চলছে। আপনাদের মধ্যে যাবতীয় বাধা দ্বন্দ্ব কলহ সবকিছু আস্তে আস্তে দূর হয়ে গেছে এবং আপনারা হ্যাপিলি লাইফ লিড করছেন। সেটাকে ভালোভাবে থিঙ্কিং করবেন, ভালোভাবে ভিজুয়ালাইজ করবেন। যাকে আপনি ভালোবাসেন তার পিকচারটা, তার ছবিটাকে ভালো করে ভিজুয়ালাইজ করবেন, এবং যত বেশি সংখ্যক বার এটা আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন, তত বেশি সংখ্যক কিন্তু ভালো, মানে ক্রিয়াটা তত বেশি পাওয়ারফুল হবে। যখনই অন্য কোনো চিন্তা আসবে আপনি সেটাকে করা স্টপ করে যাবেন। অন্য কোনো চিন্তা কিন্তু যাতে এই সময় না আসে, তার জন্য মাথা ঠান্ডা করে যেদিনকে করবেন সেদিনকে অন্য কোনো কাজ রাখবেন না, দরকার হলে সারাদিন একটু রিল্যাক্স থাকবেন। এই ক্রিয়াটা করা কিন্তু পুরোপুরি ভিজুয়ালাইজেশনের ওপর, পুরোপুরি কনসেন্ট্রেশনের ওপর কিন্তু এই ক্রিয়াটা কিন্তু থাকবে। ম্যাক্সিমাম যে দ্রব্যগুলো বললাম সেই দ্রব্যগুলো তো দেবেন, তার সঙ্গে সঙ্গে যাকে আপনি বশীকরণ করছেন তাকে আপনি ভালো করে ভিজুয়ালাইজ করবেন যে সে আপনার লাইফে আস্তে আস্তে কামব্যাক করে গেছে। আপনাদের লাইফের যাবতীয় যেসব বাধা আছে, যেসব কষ্ট আছে, বা যা সব ব্যারিয়ার যেগুলো ছিল, সেই ব্যারিয়ারগুলো আস্তে আস্তে কেটে চলে গেছে এবং আপনারা হ্যাপিলি একটা লাইফ লিড করছেন এবং কোনো সুন্দর একটা জীবনযাপন করছেন। এটাকে ভালোভাবে থিঙ্কিং করবেন। করার পর ওই যে হলুদ কাপড় সমেত যে দ্রব্যগুলো থাকলো সেটিকে নিয়ে গাঁট বেঁধে দেবেন। বেঁধে দিয়ে ঠাকুর ঘরে 3 দিন রেখে দেবেন। ঠাকুর ঘরে 3 দিন রাখার পর সেটিকে নিয়ে কোনো প্রবাহমান স্বচ্ছ জলে, যদি হয় নদী কিংবা গঙ্গা বা যেখানেই হোক, কোনো স্বচ্ছ জলে সেটিকে ভাসিয়ে দিয়ে আপনি চলে আসবেন। যবে থেকে সেটিকে ভাসাবেন তার পরদিন থেকেই দেখতে পাবেন যে এই ক্রিয়ার ম্যাজিক। হ্যাঁ, আর আপনাদেরকে কিছু করতে হবে না, যা করার এই ক্রিয়াটিই করে দেবে। অর্থাৎ যাকে আপনি কাছে পাওয়ার জন্য এই ক্রিয়াটি করেছিলেন সে নিজে আপনার ডাকে সাড়া দেবে। যদি আপনাকে ব্লক করে থাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে, সে আনব্লক করবে, সে নিজের থেকে আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইবে এবং নিজের থেকে সে আপনার সঙ্গে রিলেশনশিপ করার জন্য উদ্গ্রীব হবে। প্রচন্ড পাওয়ারফুল এবং সলিড একটা ক্রিয়া আমি আপনাদেরকে দিলাম, শুধুমাত্র করে দেখবেন, ফল আপনাদের পায়ের কাছে আসবে। আপনাদেরকে যেতে হবে না ফলের কাছে। কারণ আমি বারবার ধরে একটা কথা বলি, আমার যেসব টোটকাগুলো, প্রতিটি টোটকা হচ্ছে রিসার্চ করা টোটকা, মানে পৌরাণিক গ্রন্থ থেকে আমি সংগ্রহ করেছি। সেই সব টোটকাগুলো আমি দিয়েছি ব্যবহারিক লাইফে, প্র্যাকটিক্যালি তারা রেজাল্ট পেয়েছে। সেরকমই টোটকা আমি আপনাদেরকে উপহার স্বরূপ দেওয়ার চেষ্টা করি, কারণ এইগুলো আনতে গেলে আমাকে এবং আমার টিমকে প্রচন্ড রিসার্চ করে এই ক্রিয়াগুলো করতে হয়। ভিডিওটিকে লাইক করে অতি অবশ্যই একটু মোটিভেট করবেন, কেননা আপনারা যদি একটু আমাকে মোটিভেট করেন, আমি এরকম ভাবে আমি ভাবি যে আপনাদের কাছে এরকম টোটকা নিয়ে আসবো বা এরকম ধরনের
ক্রিয়াকলাপ নিয়ে আসবো, যেই সব ক্রিয়াকলাপগুলো করে আপনারা নিজেদের লাইফে আপনারা উপকৃত হবেন। তো যদি মনে হয় যে ভিডিওটি উপকৃত হয়েছে বা এই ভিডিওটি আপনাদের উদ্বুদ্ধ করতে পারে, লাইক তো করেই দিয়েছেন, সাবস্ক্রাইব যদি বাই চান্স না করে থাকেন এক্ষুনি ভিডিওটিকে আমার সাবস্ক্রাইব করে নিন। আবার অন্য কোনো দিন হাজির হবো অন্য রকম মজাদার কোনো টোটকা নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার। কথা হোক রিলেশনশিপের সমস্যা কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।